আল্লাহ তাআলা মানুষের জন্য জান্নাতে যে অসংখ্য নিয়ামতের ব্যবস্থা করেছেন তার মধ্যে অন্যতম হল হুর, অর্থাৎ অতুলনীয় সুন্দরী, স্বচ্ছ ও উজ্জ্বল চোখের অধিকারী নারী, যাদের সৌন্দর্য দুনিয়ার কোনো রূপসীর সাথেই তুলনীয় নয়। কিন্তু প্রশ্ন আসে, এই হুরদের জন্ম কিভাবে হল? কুরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পারি যে হুররা দুনিয়ার নারীদের মতো জন্মগ্রহণ করে না, বরং তারা আল্লাহর বিশেষ সৃষ্টি, যাদের সৃষ্টি হয়েছে শুধুমাত্র জান্নাতের জন্য। সূরা ওয়াকিয়া আয়াত ৩৫-৩৬ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেন, নিশ্চয়ই আমি তাদের নবভাবে সৃষ্টি করেছি এবং করেছি চিরকুমারী। অর্থাৎ হুরদের জন্ম দুনিয়ার মানুষের মতো গর্ভে ধারণের মাধ্যমে নয়, বরং আল্লাহ নিজ হাতে নতুনভাবে সৃষ্টি করেছেন, এমন এক সৃষ্টিতে যাদের বয়স কখনো বাড়ে না, যৌবন কখনো শেষ হয় না, সৌন্দর্য কখনো ম্লান হয় না। হাদিসে এসেছে, হুরদের সৃষ্টি করা হয়েছে কস্তুরী, মাস্ক, জাফরান ও সুগন্ধি মাটির সমন্বয়ে। কল্পনা করা যায় যে মানুষকে সাধারণ মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, তার সৌন্দর্যই যদি এত মুগ্ধকর হয়, তবে যে সত্তাকে কস্তুরী ও সুগন্ধি মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে তার সৌন্দর্য কেমন হতে পারে? হুরদের সৃষ্টি দুনিয়ার মতো কষ্টসাধ্য জন্মের মধ্য দিয়ে নয়। নেই গর্ভাবস্থার কষ্ট, নেই প্রসবের যন্ত্রণা, নেই দেহের অপূর্ণতা বা দুর্বলতা, বরং আল্লাহর এক নির্দেশেই তারা পূর্ণাঙ্গ, চিরসুন্দর, চিরযৌবনা রূপে আবির্ভূত হয়েছেন। কুরআনের আরও বর্ণনায় আছে, তারা মুক্তার মতো সংরক্ষিত, যাদের কখনো স্পর্শ করা হয়নি, কলুষিত করা হয়নি। তারা থাকবে চোখে চাওয়ানা দেওয়া লজ্জাশীলা সুন্দরী হিসাবে। সূরা আর রহমান ৫৬-৫৮। হুরদের জন্ম শুধু পুরুষের চাহিদা পূরণের জন্য নয়, বরং এটি জান্নাতের একটি বিশেষ নিয়ামত, একটি বিশেষ অনুপ্রেরণা, যাতে মানুষ দুনিয়াতে পাপ থেকে বাঁচতে পারে এবং আল্লাহর ইবাদতের মাধ্যমে জান্নাতের আশা করতে পারে। তাদের বৈশিষ্ট্য হল, তারা কখনো বার্ধক্যে পৌঁছাবে না, কখনো অসুস্থ হবে না, কখনো ক্লান্ত হবে না, আর কখনো মারা যাবে না। তারা যেমন সুন্দর, তেমনি তাদের হৃদয়ও থাকবে পবিত্র, থাকবে না হিংসা, থাকবে না দুঃখ, থাকবে না দুনিয়ার মতো দোষত্রুটি। হুরদের জন্ম আল্লাহর রহমতের নিদর্শন, কারণ তিনি তার বান্দাদের জন্য এমন এক নিয়ামতের ব্যবস্থা করেছেন যা মানুষের কল্পনারও বাইরে। দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, এখানে সবকিছু নশ্বর, কিন্তু জান্নাতের হুররা চিরস্থায়ী, চিরতরুণী এবং চিরসুন্দর। আল্লাহ যেভাবে ফেরেশতাদের আলাদা এক সৃষ্টিতে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি হুরদেরও সৃষ্টি করেছেন আলাদা এক সত্তা হিসাবে, যারা শুধুই জান্নাতের জন্য। তাই বলা যায়, হুরদের জন্ম মানব জন্মের মতো নয়, বরং তারা একেবারেই বিশেষ সৃষ্টি। নেই কোনো অপূর্ণতা, নেই কোনো মৃত্যু, নেই কোনো মলিনতা, আছে শুধু আল্লাহর করুণার এক অতুলনীয় নিদর্শন। আর এই নিয়ামত কেবল তাদের জন্য, যারা দুনিয়াতে ঈমানের সাথে জীবন কাটাবে, আল্লাহর নির্দেশ মেনে চলবে, পাপ থেকে দূরে থাকবে এবং জান্নাতের আশা নিয়ে মৃত্যুবরণ করবে। সুতরাং হুরদের জন্মের রহস্য আসলে আল্লাহর কুদরতের এক অনন্য প্রমাণ, যা মানুষকে জান্নাতের আশায় আরও বেশি অনুপ্রাণিত করে, আরও বেশি ইবাদতে উদ্বুদ্ধ করে, আর মনে করিয়ে দেয় আসল সৌন্দর্য ও প্রকৃত নিয়ামত দুনিয়াতে নয়, বরং আখেরাতেই লুকিয়ে আছে। জান্নাতের হুরদের সৌন্দর্য এমন এক বিষয় যা নিয়ে আল্লাহ নিজেই কুরআনে একাধিক স্থানে ইরশাদ করেছেন। সূরা ওয়াকিয়ায় আল্লাহ বলেন, তারা মুক্তার মতো সংরক্ষিত। আয়াত ২২-২৩। মুক্তা যেমন সমুদ্রের গভীরে সযত্নে রক্ষিত থাকে, দাগহীন, কলুষমুক্ত এবং ঝলমলে উজ্জ্বল, হুরদের সৌন্দর্যও তেমনি অনিন্দ্য সুন্দর ও অক্ষত থাকবে। হুরদের সৌন্দর্যের কথা যখন বলা হয়, তখন আমাদের মনে প্রথমেই আসে তাদের চোখের বর্ণনা। হাদিসে এসেছে, তাদের চোখ হবে বিশাল, কালো চোখা ও দৃষ্টনন্দন। তাদের চোখের শীতলতা ও কোমলতা এমন হবে যে একজন মুমিন জান্নাতি তাদের দিকে একবার তাকালে আর কখনো দৃষ্টি ফিরিয়ে নিতে চাইবে না। দুনিয়ার সৌন্দর্য যতই হোক না কেন, তা একসময় ম্লান হয়ে যায়, কিন্তু হুরদের সৌন্দর্য হবে চিরন্তন, কখনো কমবে না, কখনো নষ্ট হবে না। আল্লাহ হুরদের বিশেষভাবে সৃষ্টি করেছেন জান্নাতের জন্য, তাই তাদের শরীরে নেই কোনো অপূর্ণতা, নেই কোনো রোগবালাই,
নেই কোনো কুৎসিততা বা ঘাটতি, বরং তাদের রূপ হবে এমন স্বচ্ছ যে হাদিসে এসেছে তাদের মাংসের ভেতর দিয়ে হাড় পর্যন্ত দেখা যাবে, অর্থাৎ স্বচ্ছ, উজ্জ্বল এবং নির্মল। তাদের ত্বক হবে নরম, মসৃণ ও ঝলমলে, যা দুনিয়ার কোনো রূপসীর সাথে তুলনীয় নয়। কুরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন, তাদের কাছে থাকবে লজ্জাশীলা সুন্দরীরা, যারা থাকবে মুক্তার মতো লজ্জাশীলা। দুনিয়ার নারীদের মতো তারা কখনো বুড়ো হবে না, তাদের সৌন্দর্য কখনো নষ্ট হবে না, কখনো বার্ধক্য আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নারীরা থাকবে চিরকুমারী এবং চিরযৌবনা, অর্থাৎ একবার সৃষ্টি হলে চিরকাল যৌবনের সৌন্দর্যে ভরপুর থাকবে। এটা জান্নাতের একটি অনন্য নিয়ামত, কারণ দুনিয়াতে আমরা দেখতে পাই বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য কমে যায়, শরীরে দুর্বলতা আসে, কিন্তু জান্নাতে হুরদের সৌন্দর্য কখনো হ্রাস পাবে না। হাদিসে আরও এসেছে, হুরদের সৌন্দর্য এমন হবে যে যদি একজন হুর দুনিয়াতে উকি দেয় তবে আকাশ ও জন্ম ভরে যাবে তার সুগন্ধি ও আলোয়, আর মানুষ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। এটি শুধু ইঙ্গিত দেয় যে তাদের সৌন্দর্য মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাবে। হুরদের সৌন্দর্য শুধু দেখে সীমাবদ্ধ নয়, তাদের কথাবার্তা হবে কোমল, কণ্ঠ হবে সুমধুর, আচার আচরণ হবে মধুর ও শান্তিদায়ক। তারা সবসময় হাসি খুশি থাকবে, দুঃখ বা ক্লান্তি তাদের কাছে পৌঁছাবে না। দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাতের হুররা সৌন্দর্যের এক শাশ্বত প্রতীক। সবচেয়ে বড় বিষয় হল আল্লাহ তাআলা জান্নাতের প্রতিটি নিয়ামতের মতো হুরদের সৌন্দর্যকেও বান্দাদের জন্য এক বিশেষ পুরস্কার হিসেবে রেখেছেন। তবে এই সৌন্দর্য পাওয়ার শর্ত হল ঈমান ও নেক আমল। যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দুনিয়াতে সংগ্রাম করবে, তারাই এই সৌন্দর্যের সাক্ষাৎ পাবে। সুতরাং হুরদের সৌন্দর্য আসলে আল্লাহর করুণার এক নিদর্শন। তারা শুধু শারীরিক সৌন্দর্যের প্রতীক নয়, বরং পবিত্রতা, সতীত্ব, একনিষ্ঠতা ও চিরস্থায়ী সুখের প্রতীক। মুক্তার মতো ঝলমলে, উজ্জ্বল চোখের অধিকারী, চিরতরুণী এই হুরদের সৌন্দর্য কল্পনারও বাইরে। আল্লাহ যেন আমাদের সেই জান্নাতি সৌন্দর্যের সাক্ষাৎ দান করেন। জান্নাত আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যে সর্বোচ্চ পুরস্কার ও চিরস্থায়ী সুখের স্থান বানিয়েছেন, সেখানে থাকবে অসংখ্য নিয়ামত ও আনন্দ, যার মধ্যে অন্যতম হল হুররা। কুরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, হুররা মূলত জান্নাতের পুরুষ মুমিনদের জন্য আল্লাহর বিশেষ উপহার। যারা দুনিয়াতে ঈমানের সাথে জীবন কাটিয়েছে, আল্লাহর নির্দেশ মেনে চলেছে, পাপ থেকে বেঁচেছে এবং মৃত্যুর পর জান্নাত লাভ করেছে, তাদের জন্য আল্লাহ হুরদের তৈরি করে রেখেছেন। হুররা হবে তাদের সঙ্গিনী, তাদের সাথী, যারা চিরদিন তাদের সাথে জান্নাতে বাস করবে। দুনিয়ার সংসারে যেমন দুঃখ, ঝগড়া, রোগবালাই ও মৃত্যু আছে, জান্নাতের সংসার হবে ঠিক তার উল্টো। সেখানে থাকবে শান্তি, আনন্দ, ভালোবাসা ও অমলিন সুখ, আর হুররাই হবে সেই সুখের অন্যতম প্রতীক। তবে অনেকেই প্রশ্ন করে, যদি পুরুষদের জন্য হুর থাকে, তবে নারীদের জন্য কি আছে? এই প্রশ্নের উত্তর ইসলাম অত্যন্ত সুন্দরভাবে দিয়েছে। জান্নাতের নারীদের জন্য এমন নিয়ামত রয়েছে যা হুরদের চেয়েও মহান। প্রথমত, দুনিয়ার নারীরা যদি ঈমান ও নেক আমল নিয়ে জান্নাতে প্রবেশ করে, তবে আল্লাহ তাদেরকে এমন সৌন্দর্য, মর্যাদা ও নিয়ামত দেবেন যা কোনো হুরের সৌন্দর্যকেও ছাড়িয়ে যাবে। তারা চাইলে দুনিয়ার স্বামীদের সাথে থাকবে, আর যদি অবিবাহিত থাকে বা তাদের স্বামী জান্নাতে না যায়, তবে আল্লাহ তাদের জন্য এমন জান্নাতি পুরুষ তৈরি করবেন যারা হবে পরিপূর্ণ সুদর্শন, শক্তিশালী ও তাদের ইচ্ছামতো। দ্বিতীয়ত, হুর কেবল সৌন্দর্যের প্রতীক, কিন্তু জান্নাতের নারীরা পাবেন আল্লাহর সান্নিধ্য, যা হুরের সৌন্দর্য থেকেও অনেক বড় নিয়ামত। আল্লাহর সান্নিধ্যই আসলে জান্নাতের সবচেয়ে বড় সুখ। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা যখন আল্লাহর দর্শন করার সুযোগ পাবে, তখন তারা এমন আনন্দ ও শান্তি অনুভব করবে যা জান্নাতের অন্য সব নিয়ামতের চেয়ে উত্তম হবে। অর্থাৎ পুরুষদের জন্য যেমন হুর রয়েছে, তেমনি নারীদের জন্য রয়েছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ, চিরস্থায়ী আনন্দ, ইচ্ছেমতো সব কিছু প্রাপ্তি,
যা হুরদের সৌন্দর্যের চেয়েও অনেক বড় উপহার। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকে তার অন্তরের ইচ্ছা অনুযায়ী পুরস্কৃত করবেন। যদি একজন পুরুষ হুর চায়, সে হুর পাবে। যদি একজন নারী তার স্বামীকে চায়, তবে সে তার স্বামীর সাথেই থাকবে। কিন্তু তাদের সম্পর্ক হবে দুনিয়ার সংসারের মতো নয়, বরং থাকবে চিরশান্তি ও নির্মল ভালোবাসা। আর যদি কোনো নারী অন্য কিছু চায়, আল্লাহ তাই দান করবেন। কুরআনে আল্লাহ ইরশাদ করেন, সেখানে তাদের থাকবে যা কিছু তারা কামনা করবে, এবং আমি তাদের আরও বেশি দেব। সূরা কাফ ৩৫। অর্থাৎ জান্নাতে কারো কোনো ইচ্ছা অপূর্ণ থাকবে না। সুতরাং হুররা মূলত জান্নাতের পুরুষদের জন্য বিশেষ নিয়ামত হলেও নারীরা যেন ভাবেন না যে তাদের জন্য কিছু নেই, বরং নারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন আনন্দ, মর্যাদা ও নিয়ামতের ব্যবস্থা আছে যা হুরের চাইতেও শ্রেষ্ঠ। নারীরা যদি জান্নাতে প্রবেশ করে, তবে আল্লাহ তাদের রূপ, সৌন্দর্য ও মর্যাদাকে এতটাই উন্নত করবেন যে তারা হুরদের থেকেও সুন্দর হয়ে উঠবে, এবং এর পাশাপাশি তারা উপভোগ করবে আল্লাহর নৈকট্য, তার রহমত ও তার দর্শন, যা আসলেই জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। শেষ পর্যন্ত বলা যায়, হুররা হবে জান্নাতের একটি বিশেষ নিয়ামত, যা আল্লাহ পুরুষ মুমিনদের জন্য রেখেছেন। কিন্তু নারীদের জন্য জান্নাত হবে আরও মহিমান্বিত, আরও মর্যাদাপূর্ণ। সেখানে তারা শুধু সৌন্দর্য নয়, বরং চিরস্থায়ী সুখ, শান্তি ও আল্লাহর সান্নিধ্যের মতো নিয়ামত পাবে। তাই পুরুষ হোক বা নারী, জান্নাতের জন্য আসল প্রস্তুতি হল দুনিয়াতে ঈমান ধরে রাখা, আল্লাহর নির্দেশ মানা, পাপ থেকে দূরে থাকা এবং তার সন্তুষ্টি অর্জন করা। জান্নাতের সৌন্দর্য ও আনন্দ আসলে সবার জন্যই, তবে প্রত্যেকেই পাবে নিজের ইচ্ছা ও মর্যাদার অনুযায়ী।